মব সৃষ্টিকারী এনসিপি তারা ইতিমধ্যে নিজেরাই মবের শিকার হয়ে গেছে, এমনটাই কিন্তু দাবি করতেছে তারা। আসলে এই মব সৃষ্টি করেছে বাংলাদেশে এনসিপি নামক যে সংগঠনটি রয়েছে জামাতের নেতৃত্বাধীন, তারাই কিন্তু এদেশে আপনার মব যে ভায়োলেন্স এটি তারা সর্বপ্রথম বাংলাদেশে চালু করেছে। এরকম সংস্কৃতি বাংলাদেশে আগে ছিল না। এদেশে আরো অনেক সরকার পরিবর্তন হয়েছে, আপনারা জানেন এদেশে আরো অভ্যুত্থান হয়েছে, কিন্তু অভ্যুত্থানের পরে এই 24-এর মতন কখনোই মানুষ যারা অভ্যুত্থান করেছে তারা কখনো কারো ব্যবসা বাণিজ্য বাড়ি ঘরে হামলা কখনো করেনি। কিন্তু এই এনসিপি নামক যে সংগঠন যারা আত্মপ্রকাশ করেছে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেইমানি করেছে, তারাই কিন্তু এই দেশে আপনার মব ভায়োলেন্স সেটি তারা চালু করেছে। এখন তারা সেটির তাদের উপর গিয়ে এখন পড়তেছে, এই জন্য তারা কিন্তু আতঙ্ক বা ভয় তাদের কাজ করতেছে। কারণ যেটি আপনি উৎপাদন করেছেন সেটি আপনার উপরেই এফেক্ট পড়বে, বা আপনার সেটি নিজেই আপনি সেটিতে আক্রান্ত হবেন। এখন এনসিপি বা জামাতগণ যাদেরকে বলা হয়, বিশেষ করে এনসিপি হচ্ছে জামাতের টিম, কারণ জামাতের নাতিপুতি হচ্ছে এনসিপি, আমরা সবাই জানি। যেটি শেখ হাসিনা আগে বলেছিল যে এরা হচ্ছে রাজাকারের নাতিপুতি, কিন্তু বাস্তবে এদেশের জনগণ সেটি প্রমাণ পেয়েছে যে আসলে এই এনসিপি নামক তারাই ছিল রাজাকারের নাতিপুতি, তারাই এই বাংলাদেশকে অস্থিতিশীল করেছে। তো যাই হোক, এত ছাত্র হতাহত এবং কি আওয়ামী লীগের লোক মারা গেছে, ছাত্ররা মারা গেছে, টোটাল যে হিসাবটা এখানে দিয়েছিল যে 1500 মানুষ মারা গেছে, এর মধ্যে আওয়ামী লীগের লোকই বেশি, ছাত্র কম। আপনি গিয়ে তদন্ত রিপোর্ট হাতায় দেখেন, জাতিসংঘের যে রিপোর্ট, এই রিপোর্টে গিয়ে আপনি দেখেন। কিন্তু প্রশ্ন সেটা না যে তারা যে মব ভায়োলেন্স বাংলাদেশে সৃষ্টি করেছে এগুলোর উৎপাদনকারী তারাই ছিল। আজকে তারাই এখন একটু পরে পরে পোস্ট দিচ্ছে যে আমাদেরকে কর্মীদেরকে মারতেছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এই কথাগুলো তারা একটু পরে পরে বলতেছে, মানুষের সিম্পেথি নেওয়ার চেষ্টা করতেছে। আসলে এগুলোর জন্য তারা নিজেরাই দায়ী, কারণ তারাই এদেশে এগুলো চালু করেছে। এবং কি আপনার তারা মুক্তিযোদ্ধাদেরকে পর্যন্ত ছাড় দেয় নাই, যারা এই রাষ্ট্রকে স্বাধীন করেছে তাদের গলায় জোতার মালা পরিয়েছে। এবং কি বাংলাদেশে যে অ্যাটর্নি ছিল আপনার নির্বাচন কমিশনার ছিল, তাকেও কিন্তু জোতার মালা পরিয়েছিল। উনি কিন্তু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা ছিল, উনি তো পরে ছিল আপনার নির্বাচন কমিশনার। তো এগুলো তারা কিন্তু করেছে, এগুলোর জন্য কেউ প্রতিবাদ করেনি এই মবের জন্য। কিন্তু আজকে সেই মবের শিকার তারাই হচ্ছে, তাদের অতিরঞ্জিত যে বক্তবিন্দু আছে তারা হচ্ছে। এখন আপনি কি বলবেন? আপনি এখন কি বলবেন? যারা আওয়ামী লীগ করেছে তারা কি প্রতিবাদ করবে? করবে না। এখন তো বিএনপি করতেছে, কারণ বিএনপিকেও জ্বালাইছে অনেক। আওয়ামী লীগকে তো আপনার 17-18 মাস ধরে জ্বালাইতেছি, মানে দীর্ঘ 18 বছর, 17 বছর, 16 বছর, 15 বছর যাই আমরা বলি, আওয়ামী লীগ তো এত জঘন্য কাজ করতে পারেনি। কিন্তু আপনারা এগুলো করেছেন বিদায় আপনারা এগুলো বুক আপনাদের নিজেদেরকেই করতে হবে। আপনাদের পাপের প্রায়শ্চিত্ত কিন্তু অন্য কেউ কখনো করবে না, আপনাদের দায়ভার কেউ নিবে না, পিনাকিও নিবে না, এলিয়াসও নিবে না, কেউ নিবে না। কিন্তু আপনারা এই পাপ করেছেন, এই পাপের প্রায়শ্চিত্ত আপনাদেরই করতে হবে। আজকে যা বাংলাদেশে হচ্ছে, বলা হচ্ছে যে বিএনপি নেতা কর্মীরা এনসিপির যারা রয়েছে তাদের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে, এটা বড় বিষয় না। কিন্তু এগুলো আপনারা চালু করেছেন, এই আওয়ামী লীগের লোকেরা দেখবেন মজা নেবে। কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগের লোকেরা এগুলো শিকার হবে না, সামনে আরো হবে। কিন্তু আমি এটি সচেতন করিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা যারা মায়া কান্না মানে অনেকে করবেন, এগুলো করার দরকার নাই। সামনে পরিস্থিতি আরো এরকম হবে। আর নির্বাচন তো ইতিমধ্যে একটি হয়ে গেছে, সামনে দেখেন পরিস্থিতি কি হয়, সেটা হচ্ছে ভিন্ন হিসাব। কিন্তু যারা মব ভায়োলেন্স গুলো বাংলাদেশে চালু করেছিল, এই মব তাদের উপরেই পড়বে। মানে সুন্দর